হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। তো আমরা গ্রুপ সি আর গ্রুপ ডির যে ম্যাথের সিরিজ করছি তা আজকে 316 নম্বর অঙ্কতে চলে এসেছি। ঠিক আছে, তোমাদের খুব ওবিসি কেস খুব তাড়াতাড়ি মিটে গেলেই তোমাদের এটা নোটিফিকেশন চলে আসবে। তো শুরু করা যাক এবং তোমাদের জানিয়েও দেওয়া হবে কবে নোটিফিকেশন আসছে বা কী বৃত্তান্ত সব কিছু। চলো তাহলে শুরু করা যাক। কি বলেছে? বলছে এই যে অঙ্কটা এটা ভীষণ ভাইটাল এবং এরকম কিন্তু পরীক্ষায় খুব আসছে এখন। বলছে যদি এ প্লাস বি ইজ ইকুয়াল টু এ ও বি এর এলসিএম হয়, এলসিএম মানে হচ্ছে লসাগু। বলছে যদি এ প্লাস বি এ ও বি এর এলসিএম বোঝায় আর এ ইন্টু বি মানে এ ও বি এর এইচসিএফ মানে গসাগু বোঝায়, তবে 12 গুণ 16 যোগ 24 গুণ 36 মানে কত হবে? তাই তো বলেছে। তাহলে সবার প্রথম কথা হচ্ছে কি বলেছে, গুণ মানে কি বলেছে, গসাগু। গুণ মানে কি বলেছে, গসাগু। এইচসিএফ মানে গসাগু। ঠিক আছে, তাহলে প্রথম পোর্শনটা কি আছে? প্রথম পোর্শন আছে 12 গুণ 16। সেকেন্ড পোর্শন যোগ দিয়ে কি আছে যে 24 গুণ 36, এটা বলেছে। তো তাহলে বিষয় হচ্ছে এই যে 12 গুণ 16, তাহলে গুণ মানে কি এইচসিএফ, তাহলে 12 আর 16 এইচসিএফ কত হবে, মানে গসাগু কত হবে? 12 আর 16 গসাগু, গসাগু হবে 4, কারণ 4 দিয়ে ম্যাক্সিমাম সবচেয়ে বড় 4 দিয়ে দুটো বিভাজ্য, 3 4 12 আর 4 4 16, তাহলে কত হলো? 4 হলো। ক্লিয়ার? আচ্ছা, এবার কথা হচ্ছে, আচ্ছা গুণ আছে তো, গুণ মানে এইচসিএফ। ওকে ওকে, ঠিক আছে। এবারে কথা কি বলছে, যোগ। এরপরে কি আছে? যোগ। ঠিক আছে, 24 গুণ 36। 24 গুণ 36 মানে কি? 24 গুণ 36 মানে হচ্ছে 24 গুণ 36 মানে 24 আর 36-এর এইচসিএফ। আর 24 আর 36-এর এইচসিএফ কত হয়? 12 হয়। কত হয়? 12 হয়। ক্লিয়ার? বোঝা গেল? এরপরে কি করতে হবে, এ প্লাস বি, এটা কি বলেছে না এ ও বি এর এলসিএম মানে 4 আর 12-র এলসিএম কি বার করতে হবে? 4 আর 12-র এলসিএম। এলসিএম মানে হচ্ছে লসাগু, এলসিএম মানে কি? লসাগু। তাহলে 4 আর 12-র এলসিএম কত হবে? 12 হবে। 4 আর 12-র এলসিএম কত হবে? না 12 হবে। এলসিএম হবে 12। তাহলে আমাদের আনসার কি আসছে? আনসার আসছে 12। ক্লিয়ার? বোঝা গেল? সিম্পল জিনিস, কিন্তু একটু নতুন ধরনের জিনিস। কি বলছে, চলে আসি। বলছে একটি ছাত্রাবাসে 120 জন ছাত্রের জন্য 30 দিনের খাবার মজুত আছে। কয়েকদিন পরে আরো 12 জন আসায় বাকি খাবারে 20 দিন চলবে। তাহলে কতদিন পরে ওই 12 জন ছাত্র এলো? ভালো করে দেখো। বলছে 120 জন ছাত্রের 120 জন ছাত্রের কদিনের খাবার মজুদ ছিল? না 30 দিনের খাবার মজুদ ছিল। ঠিক আছে, ক্লিয়ার? এবার 30 দিনের খাবার যদি মজুদ থাকে, কদিন পরে আরো 12 জন এসছে, তাহলে সবার প্রথম কথা আমি ধরে নিলাম 120 জনের প্রথমে দিন খেলো। আমি জানি না কদিন খেয়েছে, দিন খেয়েছে। ভালো কথা। আচ্ছা, যোগ। তারপরে আবার 12 জন এসছে এবং বাকি খাবারে 20 দিন চলবে, মানে 120 জন ছিল, এরপরে আরো 12 জন এলো, তার মানে আমি বলতে পারবো 132 জন খাবার খাচ্ছে। 132 জন কদিন খাবার খেলো? না সরি, 20 দিন খাবার খেলো। কদিন খাবার খেলো? 20 দিন খাবার খেলো। এই তো হিসাব আমাদের সিম্পল। তাহলে আমরা যদি সহজে হিসাব করি, দেখো সহজে কি করে করা যায়। আচ্ছা, এই পোর্শনটাকে নিয়ে চলে আসি। 120 গুণ 30 মাইনাস 132 গুণ 20 সমান 120 গুণ ডি। এই তো। তাহলে এই দুটো পোর্শন থেকে একটা কাজ করতে পারি, পরিষ্কার দেখতে পাচ্ছি 20 কমন চলে যাবে। 20 কমন গেলে, আচ্ছা কমন নেওয়ার থেকে যদি প্লেন করি সুবিধা হবে কি? সরাসরি গুণ করে দিই, হ্যাঁ তাও করা যায়। 3 12 36, 3600, 0 2 2 4, 3 2 6, 2 1 2, আর 120টাকে নিচে এনে দিলাম সমান ডি। আচ্ছা, তাহলে 3600 থেকে বিয়োগ করতে হবে কত? না 2640। সিম্পল। তাহলে 0 6 8
860 এরকম বেরোচ্ছে কি, সরি 960, 960। তাহলে কত আসছে না 960 বাই 120 সমান ডি। তাহলে 0 0 কেটে গেল, 5 12 60, 6 12 72, 7 12 84, 8 12 96। তাহলে 12 জন ছাত্র কদিন পরে এসছিল না 8 দিন পরে এসছিল। এই যে ভ্যালু পুট করতে বলেছে। নেক্সট কি বলেছে দেখো, বলেছে 5টি সংখ্যার প্রথম 4টির গড়, প্রথম 4টির গড় 26 আর শেষ 4টির গড় কত 25। তাহলে প্রথম ও পঞ্চম সংখ্যার অন্তরফল মানে বিয়োগফল জানতে চেয়েছে। খুব ভালো কথা, একটা শর্ট ট্রিক্স দেখাবো। দেখো বলেছে প্রথম 4টে কত বলেছে 26, শেষ 4টে কত বলেছে 25। ঠিক ঠিক ঠিক। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, কতর গ্যাপ, কতর গ্যাপ 1-এর গ্যাপ, কতজনের গ্যাপ 4 জনের গ্যাপ। তাহলে আনসার কত বেরোলো 4, আনসার কত বেরোলো 4। কত সহজে হয়ে গেল দেখলে। ট্রিক্স ম্যাটার করে কিভাবে তুমি করছো। ঠিক আছে চলো নেক্সট। বলছে একটি বন্যা ত্রাণ শিবিরে 1000 জন শরণার্থী আছে, তাদের জন্য নাকি 70 জনের খাবার মজুদ ছিল। ঠিক আছে, বন্যার প্রকোপ বেড়ে গেছে, তাহলে 10 দিন পরে আরো 200 জন শরণার্থী ওই শিবিরে চলে এলো, তাহলে মজুদ খাবারে কতজন চলবে। সবার প্রথম কথা 1000 জন শরণার্থী ছিল, তাদের নাকি 70 দিনের খাবার মজুদ ছিল। ভালো, খুব সুন্দর। বন্যার প্রকোপ বেড়ে যাওয়ায় 10 দিন পরে 200 জন শরণার্থী এসেছে। সবার প্রথম কথা এই যে 1000 জন শরণার্থী সে তো 10 দিন খেলো, এবার এরপরে আরো 200 জন এলো, মানে 1000 জন ছিল আরো 200 জন এলো, তার মানে কত হলো এখন মোট 1200 জন হয়েছে। তার মানে এখন কত হয়েছে না 1200 জন হয়েছে। তাহলে সেই খাদ্যে ওই মজুদ খাদ্যে কতদিন চলবে আমি ডি দিয়ে গুণ করে দিই। এই পোর্শনটা এপাশে নিয়ে চলে আসি, যে 1000 গুণ 70 মাইনাস 1000 গুণ 10 সমান 1200 ডি। ঠিক আছে, সবার প্রথম কি যে কাজটা করব সেটা হচ্ছে এই দুটো শূন্য কাটবো, দুটো শূন্য কাটবো, দুটো শূন্য কাটবো, আমার খাটনিটা কম হবে। তাহলে কত হচ্ছে 700 মাইনাস 100, এই দুটো গুণ করলে 100। ঠিক আছে, আর এখানে 12 ডি। তাহলে ডি এর ভ্যালু কি পাবো না 600 ডিভাইড বাই 12 মানে 5 12 60 মানে 50 দিন টাইম লাগবে। কদিন টাইম লাগবে 50 দিন টাইম লাগবে। ক্লিয়ার। চল 320টা দেখি কি বলেছে। 320টা বলছে যে এবিসি একটি যৌথ ব্যবসা শুরু করে, ভালো কথা। বছর শেষে এ এর লভ্যাংশের 2/25 এবং বি এর লভ্যাংশের 1/4 অংশ পায়। সি যদি 4900 টাকা পায়, তাহলে ব্যবসায় মোট লাভ কত ছিল। ঠিক আছে, মোট লাভ কত ছিল করা যাক। আমার প্রথম কথা হচ্ছে যে কোন দুটো ফ্র্যাকশন আছে, আমার 2/5 একটা ফ্র্যাকশন আছে আর 1/4 একটা ফ্র্যাকশন আছে। কি কি ফ্র্যাকশন আছে, একটা 2/5 আছে, একটা 1/4 আছে। তার প্রথম কথা ভগ্নাংশের মার প্যাচে আমি যাব না, তার বদলে কি করব, আমরা নিচে যে হর দুটো আছে সেই দুটোর করব এলসিএম। তাহলে 4 5 কত হবে 20। ঠিক, তাহলে প্রথম পার্ট কত আছে 2/5, কত আছে 2/5, মানে এর সঙ্গে 2/5 গুণ করব। তাহলে কত 4 5 20 মানে 4 2 8। ক্লিয়ার। এখানে কি আছে 1/4, কত আছে গুণ আছে 1/4 গুণ করব, গুণ 1/4 মানে 4 5 20 মানে কত হবে 5। তাহলে এইটা কি পেলাম, এ এর ভ্যালু পেলাম 8, বি এর ভ্যালু পেলাম 5। ঠিক আছে, তাহলে 8 আর 5 13। তাহলে আমি যদি এখান থেকে সি এর ভ্যালু বার করে নিই তাহলে কত হবে 7 হবে নয় কি। ভালো করে দেখো, এ হচ্ছে 8, বি হচ্ছে 5, তাহলে সি 7 হবে। কেন 7 হবে, কারণ 8 5 কত হচ্ছে 13 হচ্ছে। তাহলে আমাকে কত হতে হবে 20 হতে হবে, তাহলে কত লাগবে 7 লাগবে।
এবার সি কত টাকা পাচ্ছে বলছে, সি বলছে 4900 পাচ্ছে। কত, তার মানে আমি বলতে পারবো যে 7-এর ভ্যালু 4900। তাহলে 1-এর ভ্যালু কত না 4900 ডিভাইড বাই 7, মানে 7 7 49, মানে 700। তাহলে ব্যবসায় মোট লাভ তো এই 20টা, তাই না? মোট লাভ কত, এই 20 তো। তাহলে 20 মানে কত না 700 গুণ 20, 7 দুগুণে 14,000। ক্লিয়ার, বোঝা গেল? ওকে ওকে, চলো নেক্সট। কি বলছে দেখো, এটা বলছে যে কিছু সংখ্যক ছাত্রকে 15, 20 অথবা 25টি সমান লাইনে এবং একটি পূর্ণবর্গ আকারেও সাজানো যেতে পারে। তাহলে ছাত্রদের ন্যূনতম সংখ্যা কত হবে? মানে সিম্পল জিনিস দেখো, সিম্পল জিনিস হচ্ছে, যেটা হচ্ছে প্রথম কথা আমাকে বলেছে যে পূর্ণবর্গ আকারে সাজাতে হবে। কি বলেছে? পূর্ণবর্গ আকারে সাজাতে হবে। এই অঙ্কটা করার কোনো প্রয়োজনই নেই। এই যে 4টে অপশন দিয়েছে, কোনটা পূর্ণবর্গ? 150 পূর্ণবর্গ নয়, 300 পূর্ণবর্গ নয়, 1000 পূর্ণবর্গ নয়, শুধু 900 পূর্ণবর্গ। তার মানে যদি সাজাতে হয় আমার 900 জন স্টুডেন্টের দরকার হবে, আদারওয়াইজ হবে না। এইটা হচ্ছে বুঝতে হবে। বোঝা গেল কথাটা? ক্লিয়ার? নেক্সট 322। কি বলছে 322? 322 বলছে বার্ষিক 8% সুদের হারে 16,225 টাকার 73 দিনের সরল সুদ নির্ণয় করো। মজার ব্যাপার হলো, এই যে 73 দিনটা বলেছে না, এইটাই এখানে ভাইটা। কারণ তোমরা যদি প্র্যাকটিস করে থাকো তাহলে এই জিনিসটা বারবার খেয়াল করবে, আমাদের না 73 দিয়েই দেয়। এবার প্রশ্ন হচ্ছে, এইরকম 73 একটা প্রাইম নাম্বার, 73 একটা প্রাইম নাম্বার, তো এরকম প্রাইম নাম্বার দিয়ে কেন দেয়? দুম করে প্রাইম নাম্বারই দিতে গেল। কারণ বছর হয় সাধারণভাবে কত, 365। এই 365 সংখ্যাটা 73 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য। তাহলে কাটাকাটি করলে কত হবে দেখো, 5 হবে। কত হবে? 5 হবে। এই কারণের জন্য তোমরা যখনই অঙ্ক পাবে 73 দিয়েই পাবে, দেখে নিও তোমরা। যদি এরকম দিন দিয়ে দেয়, অনেক সময় এটা দিয়ে দেয়, একটা ডেট দিয়ে দেয়, একটা পার্টিকুলার কোনো একটা মাসের একটা পার্টিকুলার ডেট দেবে, অন্য একটা মাসের ডেট দেবে। তাদের মধ্যে ডিফারেন্সটাও দেখা গেছে ম্যাক্সিমাম অঙ্কে 73ই হয়। এই কারণ এইটাই যে এখানে সম্পূর্ণভাবে বিভাজ্য হয়, সেই কারণের জন্য। ক্লিয়ার, বোঝা গেল? আচ্ছা, এটা মুছে দিই। চলো, তাহলে কি বলছে? সরল সুদ নির্ণয় করতে বলেছে। I is equal to PRT by 100। সুদ চেয়েছে, আই চেয়েছে। পি কত? 16,250। কত? 16,250। আচ্ছা, আর কত? আর হচ্ছে 8%। টি কত? টি হচ্ছে 73 বাই 100। এবার মজার ব্যাপার হচ্ছে যে তুমি কি করছো না 73 করছো, কিন্তু শুধু 73 কি করে রাখবো? কারণ আমরা যে এই যে টি বলি, সেটা তো হচ্ছে ইয়ারে হয়, বছরে হয়, কিন্তু বছরে নিয়ে যেতে হবে তাহলে দিনটাকে, তাই জন্য 365 দিয়ে বিভাজ্য হতে হবে। তাহলে এই কাটলো, এই কাটলো। ক্লিয়ার? আচ্ছা, ওটা কি চেয়েছে? সুদের হারে 16,250, তাই তো, সমস্যা নেই। তাহলে এটা কত হলো? 5 হলো, ঠিক। আচ্ছা, 5 দিয়ে এটা কাটি, 5 2 10। আচ্ছা, এরকম 2 কেন লিখলাম, এই বিষয়টা ভালো করে মানে মাথায় রাখবে। দেখো আমার কাছে এই এই যে 16,250, 16,250কে, সরি, আমরা কি লিখবো? 1625 গুণ 10, নিচে 5 আছে, 5 দেখো 5 দিয়ে কাটলে 2 হলো, তো সেইটাই এটা লাগলাম। মানে এখন এই পোর্শনটার সঙ্গে এই পার্টটা গুণ আছে, এই জিনিসটা দেখো। তাহলে এটা তাহলে আমাকে কি অঙ্ক করার সময় হিসেবে সুবিধা হয়, আমি তাড়াতাড়ি করতে পারি। ক্লিয়ার হলো কথাটা? তাহলে এটা দিয়ে কাটি, 4 দিয়ে কাটি, 4 2 8, 4 দিয়ে কাটি, 4 25 100, ঠিক আছে। 25 দিয়ে কাটবো,
25 দিয়ে কাটলে হচ্ছে 150, মানে 106 150, আর কত থাকছে তাহলে আমার 150 মানে হচ্ছে 12 থাকছে, 125 মানে 5 25 125, তার মানে কত থাকছে 65 গুণ 4, 65 গুণ 2 2, এই যে 2 2 4 গুণ 65 গুণ 4, তাহলে 4 6 24, 240 আর 20 টাকা মানে 260 টাকা। তাহলে কত আসছে আমার 260 টাকা। ক্লিয়ার? কিভাবে করা হলো বুঝতে পারলে তো? ওকে, চলো নেক্সট। বলছে তিনটি ক্রমিক সমানুপাতিক ধনাত্মক সংখ্যার গুণফল হচ্ছে 343। তাহলে প্রথম এবং তৃতীয় সংখ্যার মধ্য সমানুপাতি কত? তাহলে ক্রমিক সমানুপাতি বলেছে তিনটে, ঠিক। তাহলে তিনটে যদি ক্রমিক সমানুপাতি বলে তাহলে কি করা যায়? দেখো, এটা আমি তোমাকে একবারে বলে দিতেই পারি যে যখন এরকম দেবে গুণফল, তখন মধ্য সমানুপাতি বার করতে গেলে মানে ঘনমূল 343-এর ঘনমূল বার করতে হবে। আর 343-এর ঘনমূল 7 ছাড়া কিছুই নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে তুমি কি এরকম মুখস্থ করবে? তুমি কারণটা কি জানবে না? আমার মনে হয় অবশ্যই জানা উচিত। আমরা যদি তিনটে সমানুপাতে থাকে এ বি সি, তাহলে আমাদের কি হয়? এ বাই বি সমান বি বাই সি হয়, এটা তো আমরা জানি, ঠিক আছে। আর এটাও জানি তাহলে কোনাকুনি গুণ করলে হবে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি, ঠিক তাই কি না? এবার দেখো, তিনটে ধনাত্মক সংখ্যার গুণফল বলেছে, তার মানে মানে এটা আমরা বলতে পারি যে এ গুণ বি গুণ সি, বা এটাকে আমরা লিখতে পারি বি গুণ এসি। তাহলে এসি মানে কি আছে? বি স্কোয়ার আছে, তার মানে বি ইন্টু বি স্কোয়ার, তার মানে কি বলতে পারবো? বি কিউব। তাহলে মধ্যখানার সংখ্যাটার মানে বি কিউব, মানে কি হচ্ছে 343। এই যে বলেছে তিনটে সংখ্যার গুণফল, তার মানে বি সমান কত হচ্ছে 7। এইটা হচ্ছে এর লজিক। কিন্তু আমরা যদি জানি, ব্যাস 1 সেকেন্ডে চোখে দেখে উত্তর করে দিতে পারবো। এটা হচ্ছে লজিক। লজিক মানে বেসিক লজিক জানাটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। চলো নেক্সট কি বলছে, চলে আসি। বলছে এক্স ওয়াই এর থেকে দ্বিগুণ দক্ষ এবং তারা একসাথে একটি কাজ 20 দিনে সম্পূর্ণ করে। তাহলে কত দিনে এক্স একা সেই কাজটি শেষ করে? এবার প্রশ্ন আমার এখানে যে কি বলেছে, এখানে এক্স এর দ্বিগুণ দক্ষ, ভালো কথা, এক্স আর ওয়াই, ঠিক আছে। এক্স ওয়াই এর দ্বিগুণ দক্ষ মানে এক্স এর এফিসিয়েন্সি যদি 2 হয়, ওয়াই এর এফিসিয়েন্সি 1 হয়, কারণ ওয়াই এর দ্বিগুণ দক্ষ বলেছে। বলছে তারা একসাথে 20 দিনে কাজ শেষ করতে পারে। একসাথে, একসাথে মানে 3 এফিসিয়েন্সি দিয়ে কদিনে কাজ শেষ করবে? 20 দিনে কাজ শেষ করবে। এবার বলছি এক্স একা কদিনে কাজটা শেষ করবে, মানে এক্স মানে 2, তাহলে ডিভাইড বাই 2, তাহলে কাটলে কত 10, 3 10 কত 30, 3 10 কত 30, তাহলে একা কাজটি কদিনে শেষ করবে? 30 দিনে শেষ করবে। ক্লিয়ার? নেক্সট কি বলছে দেখে দেখে নেওয়া যাক। আচ্ছা 1 মিনিট, একটুখানি এর প্রবলেম। ওকে 1 মিনিট দাঁড়িয়ে যাও, ঠিক আছে চলো। কি বলছে দেখি অঙ্কটায়। একটি চৌবাচ্চা প্রথম নল দ্বারা 2 ঘন্টা জল পূর্ণ হয় এবং জল পূর্ণ হয়, ঠিক আছে। আর দ্বিতীয় দ্বারা পূর্ণ চৌবাচ্চা 3 ঘন্টায় জল বেরিয়ে যায়, ঠিক। তাহলে নল দুটি পালা করে 1 ঘন্টা করে খোলা থাকলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কি চেয়েছে? পূর্ণ হতে চেয়েছে, কিন্তু কত সময় লাগে? অঙ্কটা খুব ভালো এবং প্রচুরবার আসে এই অঙ্কটা। দেখো বলছে প্রথম নল দ্বারা, আমি প্রথম নলটা এ ধরলাম, এ ধরলাম না 2 ঘন্টা জল পূর্ণ করতে পারে। দ্বিতীয় নল বি 3 ঘন্টায় খালি করতে পারে। তার মানে আমি এখানে বলতে পারবো দুজনা মিলে যখন কাজটা করছে 6 মানে টোটাল ওয়ার্ক হচ্ছে 6, আর এখানে এফিসিয়েন্সি বেরোবে, এফিসিয়েন্সি 6/2 মানে 3, আর 6/3 মানে 2। এ পজিটিভে করছে আর এ নেগেটিভে করছে, কারণ এ জল ভরছে আর এ জল বার করে দিচ্ছে, মানে এ জল ভরছে আর বি খালি করে দিচ্ছে, ঠিক। তাহলে আমরা যদি দুজনকে একসঙ্গে করাই তাহলে এফিসিয়েন্সি কত বেরোবে? 1 বেরোবে, কারণ +3 -3, কারণ এ মাইনাস বি হবে, কারণ একজন খালি করছে না বিটা।
তাহলে এই যে এক করছে, এই এক কাজ করার জন্য কতক্ষণ টাইম লাগাচ্ছে, মানে 2 ঘন্টা টাইম লাগাচ্ছে। তাহলে 6 কাজ করার জন্য কত টাইম লাগাবে, 12 ঘন্টা টাইম লাগাবে। 6 কাজ করার জন্য কত টাইম লাগাবে, 6 কাজ করার জন্য 12 ঘন্টা টাইম লাগাবে। তাহলে আনসার আমার কি হবে না 12 ঘন্টা। এবার যাদের এই সমস্যাটা হলো, যারা বুঝতে পারলেন না, তারা এই জিনিসটা ভালো করে দেখ যে 12 ঘন্টা কেন লাগলো। কালারটা চেঞ্জ, 12 ঘন্টা কেন লাগলো, দেখো এখানটা 12 ঘন্টা লাগার কারণ আমাদের এইটাই যে ধরো এক দিয়েছে, ধরো প্রথমে তো 3, পরে হচ্ছে 2, তাহলে প্রথম আওয়ারে হচ্ছে +3, পরের আওয়ারে হচ্ছে -2, তাহলে কত ভর্তি হলো, +1। কতক্ষণে ভর্তি হলো, না 2 ঘন্টায় ভর্তি হলো। আচ্ছা, পরের 2 ঘন্টায় আবার কত হবে, +1। পরের 2 ঘন্টায় কত হবে, +1। আচ্ছা, পরের 2 ঘন্টায় কত হবে, +1। ঠিক আছে, আমাকে এইভাবে কত করতে হবে, 6 ভর্তি করতে হবে। ঠিক আছে, আবার পরের 2 ঘন্টায় কত হলো, +1। পরের 2 ঘন্টায় কত হবে, +1। টোটাল ওভারঅল কত করতে হবে, 1 2 3 4 5 6 আমার ভর্তি করতে হবে। কত সময় লাগবে, না 12 ঘন্টা সময় লাগবে। কেন, কারণ 2 2 4 5 6 7 8 9 10 11 12। ক্লিয়ার হয়েছে? এইটা হচ্ছে এইভাবে সহজে করে দেওয়ার রুলস, ট্রিক্স, আর কিছুই না। নেক্সট কি বলছে এখানে, বলছে যে 12 জন লোক 36 দিনে যে কাজ করতে পারে, 18 জন লোক তার দ্বিগুণ কাজ কতদিনে করবে। এটা বলে দেওয়ার আর দরকার নেই। 12 গুণ 36 বাই 1, কেন, কারণ যে কাজটা করতে পারে 1, তার দ্বিগুণ কাজ মানে কি লিখবো, নিচে 2 লিখবো। 18 গুণ কত দিন, দি, ব্যাস আমার কাজ শেষ। কাটলে কি হবে, 18 2 36, আর কি হবে 12 গুণ 2 গুণ এই 2টা এ পাশে চলে যাবে। তাহলে 12 দুগুণে 24, দুগুণে 48, কদিন টাইম লাগছে, 48 দিন টাইম লাগছে। ক্লিয়ার কিনা বল। যদি কেউ ভুলে গিয়ে থাকো এই প্রসেসটা কি করে হলো, মনে থাকবে M1 D1 T1 বাই W1 সমান M2 D2 T2 বাই W2। তাহলে কাজের পরিমাণ কত, দ্বিতীয় ক্ষেত্রে 2, প্রথম ক্ষেত্রে কত 1। এম এর ভ্যালু কত ছিল 12, ডি এর ভ্যালু কত, কতদিন লাগছিল না 36, টি এখানে দেওয়া নেই, দরকার নেই, লিখবো না। M2 কত 18, T2 দরকার নেই, D2 বার করতে হবে। ব্যাস সিম্পল, এই জিনিসটাই এখানে লেখা আছে। যারা আগে করেছো তাদের এটাতে বুঝতে কোনো সমস্যা হবে না, যারা নতুন করছো প্রথম দেখছো তারা এই সূত্রটা মনে রেখে যাবো। এম মানে কি, লোক সংখ্যা, ডি মানে দিন সংখ্যা, টি মানে প্রতিদিন কত কাজ করছে, ডাব্লিউ মানে কাজের পরিমাণ। একই রকম ভাবে এটা দ্বিতীয় ক্ষেত্রে সেম তাই হবে। ক্লিয়ার? নেক্সট বলছে শতকরা বার্ষিক সুদের হার কত হলে 15 টাকার 10 বছরের সুদ, সুদ আসলের 2/5 হয়। সুদ আসলে 2/5 হয়, ভালো করে বোঝো। সুদ আসলে 2/5 হবে, মানে এই জায়গাটাই লোকে ভুল করবে। ভুলটা কেন করবে, কারণ ভুলটা এই কারণেই করবে যে ধরো 2/5 বলেছে, মানে 5 হচ্ছে সুদ আসল আর 2 হচ্ছে সুদ, এইটা হচ্ছে কথা। তাহলে দুটো বিয়োগ করলে কি পাবো, 3। 3 মানে কি, 3 মানে হচ্ছে আসল। 3 মানে কি, 3 মানে হচ্ছে আসল। ক্লিয়ার? তাহলে আমি এটা বলতে পারছি আসল 3 সুদ 2। তাহলে I ইজ ইকুয়াল টু PRT বাই 100। লাই কত 2, পি কত 3, আর কত আর করতে হবে, টি কত 10 বাই 100। 0 0 গেল কেটে, তাহলে আর সমান কি হবে, 2 গুণ 10 বাই 3, তাহলে 20 বাই 3, 3 6 18 19 20 2 বাই 3, তাহলে 6 পূর্ণ 2 বাই 3, 6 পূর্ণ 2 বাই 3। বোঝা গেল? ক্লিয়ার? নো ডাউট, কোনো সমস্যা নেই। চলো নেক্সট করা যাক। চলো কি বলছে, দুটো সংখ্যার লসাগু 315, তাদের অনুপাত হচ্ছে 5:7, তাদের গুণফল কত। ভালো ব্যাপার।
দুটি সংখ্যার লসাগু বলে দিয়েছে, গুণফল দিয়েছে। আমি ধরে নিলাম একটা সংখ্যা হচ্ছে 5x আর একটা সংখ্যা হচ্ছে 7x। ঠিক আছে, এদের এই দুটো সংখ্যার এলসিএম কত হবে বলো তো? এলসিএম হবে x থাকবে গুণ 5 গুণ 7, এবং এটা সমানই বলেছে 315, এটা সমান বলেছে 315। তাহলে এক্স এর ভ্যালু কত হবে না 315, আর 5 গুণ 7টা নিচে চলে আসবে, তাহলে 5 6 30 আর 3 5 15, 7 দিয়ে কাটলে 7 9 63, কত হলো 9, কত হলো 9। এবার আমি এখানে দেখবো 9-এর গুণিতক কোনটা আছে। ওরা মজা যেটা করেছে সেটা হচ্ছে, আমার অ্যাকচুয়ালি কি হয় 9-এর গুণিতক মানে সব, ধরো 2 3 5 8, আমি দেখবো 9-এর গুণিতক মানে সব কটা 9 দিয়ে কাটছে কিনা। মানে দেখো 8 9 10 11 12 13 আর 5-এ 18, যোগ করলে কত হবে 18, 18 9 দ্বারা বিভাজ্য, মানে এই সংখ্যাটাও বিভাজ্য। আর এরা বদমাইশি কি করেছে, সংখ্যাগুলো অপশানের সংখ্যাগুলো আগে পরে করে দিয়েছে যাতে কেউ না বাঁচতে পারে, যাতে কেউ অঙ্কটা করতে হয়। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা ঠিক আছে, ওরা যখন করতে দিয়েছে তো করতে হবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। কত আসছে, একটা 5x আসছে আর একটা 7x আসছে, এই দুটো গুণ করতে হবে, তাই তো? তার মানে এটা আমি বুঝতে পারছি যে কেন করা যাবে, ওরা কত দূর চালাক, আমরাও তো চালাকি করতে পারি নাকি। দেখো 5 গুণ 9 গুণ 7 গুণ 9, এই তো। তার মানে আমার বিভাজ্য যে সংখ্যাই হোক না কেন, উত্তর আমার যে সংখ্যাই হোক না কেন, সেটা 5 দ্বারা বিভাজ্য হতেই হবে। আমি তো গুণ করব না, ওরা গুণ করতে দেবে, আমরা গুণ করব না। 5 দ্বারা বিভাজ্য হতেই হবে, 5 দ্বারা। আর 5 দ্বারা বিভাজ্য কোনটা, শুধু একটাই সংখ্যা, অপশন সি। আমি খাটবো না, আমি তাড়াতাড়ি করব, এটাই তো আমার ট্যাকটিস, ঠিক কি না? বোঝা গেল তো? প্রথমে ওটা 9 দিয়ে, ওরা 9 পর্যন্ত এসে ভাবলো এই অপশানগুলো ঘেঁটে দিই, তাহলে এরা আর বার করতে পারবে না, শর্টকাট করতে পারবে না, গুণ দিয়ে কিন্তু এখানে তো দুটো প্রাইম নাম্বার দিয়ে দিয়েছে, 5 দিয়ে না দেখলে 7 দিয়ে চেক করতাম, আর এখানে অপশানে অলরেডি দিয়েই দিয়েছে একটাই 5 দ্বারা, মানে শেষে ইউনিট ডিজিটে 5 বা 0 দিতে হবে, তবেই 5 দ্বারা বিভাজ্য হবে, সেরকম একটাই আছে। ওরা যদি একটু চালাকি করতে হতো তাহলে একটা 0 দিতে হতো, কিন্তু তাহলে আবার অন্য জায়গায় সমস্যা হতো, যে 9 দ্বারা বিভাজ্য হয়ে যেত। এই হচ্ছে বিষয়। ঠিক আছে, চলো নেক্সট। কি বলছে, দুটো সংখ্যার অনুপাত বলছে 5:7, তাদের লসাগু হচ্ছে 385। কি জানতে চেয়েছে, গসাগু জানতে চেয়েছে, মানে আগেরটারই অঙ্ক গুণফল, আর এটা জানতে চেয়েছে হচ্ছে, আচ্ছা এটা 385, এটা ছিল 315। ঠিক আছে, তো আমরা দুটো সংখ্যা কি, একটা হচ্ছে 5x আর একটা হচ্ছে 7x, ঠিক? তাহলে সংখ্যা দুটোর গুণফল কি জানি আমরা, লসাগু গুণ গসাগু। লসাগু বলে দিয়েছে 385, গসাগু এই দুটো দেখে কি দেখতে পাচ্ছি, এক্স গসাগু, কারণ এই দুটোর মধ্যে কমন কে আছে, এক্সই আছে, তাহলে এক্সই আমাদের গসাগু হবে, ঠিক কি না? তাহলে আমরা একটা কাজ করি, এই একটা একটা এক্স কেটে দিই, তাহলে এক্স এর ভ্যালু কত হবে না 385 বাই 5 গুণ 7, তাহলে 5 দিয়ে কাটলে 5 7 35, 5 7 35, 7 দিয়ে কাটলে 7 11, তাহলে এক্স এর ভ্যালু কত হচ্ছে 11, তাহলে গসাগু কত হচ্ছে 11। অঙ্কটাতে কিছু সমস্যা আছে কি, কোনো সমস্যা নেই অঙ্কটাতে, ক্লিয়ার। চলো নেক্সট চলে যাই। কি বলছে 30, 330-এ কি বলছে, 330-এ বলছে যে দুটো সংখ্যার গসাগু হচ্ছে পি এবং তাদের লসাগু হচ্ছে কিউ, একটি সংখ্যা আর হয় তবে অপর সংখ্যা কত। কি আছে অঙ্কটাতে, কিছুই নেই, বলছে দুটো সংখ্যার গসাগু পি। আচ্ছা, আমরা কি জানি, অপর সংখ্যা, অপর সংখ্যাটাকে আমরা ধরে নিলাম এ। ঠিক আছে, আমরা কি জানি, দুটো সংখ্যার লসাগু গুণ গসাগু সমান সংখ্যা দ্বয়ের গুণফল। একটি সংখ্যা তো আর বলে দিয়েছে, অন্য সংখ্যা এ ধরেছি, আমরা এর ভ্যালু বার করতে হবে, তাহলে এর ভ্যালু কত হবে, কিউ ইন্টু পি বাই আর, তাহলে কিউ পি বাই আর, সরি এখানে পি কিউ আছে, তাই হোক পি কিউ লিখি, আগে পরে লিখলে তো কোনো সমস্যা নেই, পি কিউ বাই আর, পি কিউ বাই আমার আর আমার আনসার হবে, সিম্পল কি না। চলো নেক্সট। কি বলছে, যদি কোনো আসল চক্রবৃদ্ধি হার সুদে
বছরে সুদে আসলে 27 গুণ হয়, তাহলে বার্ষিক সুদের হার কত? কি বলছে 3 বছরেই 27 গুণ হয়ে যাচ্ছে। মজাটা এখানে কি করে করব? 3 বছরে 27 গুণের অঙ্ক। দেখো সুদ আসল মানে কি, আমরা সূত্র কি জানি, সরল সুদের এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। তাহলে এ মানে কি সুদ আসল, সেটা কত বলেছে 27 গুণ, আমি শুধু 27 লিখছি। আচ্ছা 3 বছরে আচ্ছা তো 3 বছর আসল কত, আসল 1, ঠিক আছে 1 প্লাস আর মানে কি, আর মানে সুদের হার, সুদের হার আমাকে বার করতে হবে বাই 100 টু দি পাওয়ার কত হবে 3, কেন এন মানে হচ্ছে সময়, সময় বলে দিয়েছে ওরা 3, ব্যাস। আর এবার তাহলে এই 27টাকে কি হিসাবে লিখবো, 27টাকে আমরা লিখতে পারি তো 27টাকে কি হিসাবে লিখবো 3 টু দি পাওয়ার কিউব। তাহলে এই ওপরের 3 আর ওপরের 3 তো পালিয়ে যাবে, তাহলে কে পড়ে থাকবে শুধু নিচের বেসটা। তাহলে 3 সমান সমান 1 প্লাস আর বাই 100, ঠিক আছে। তাহলে আর বাই 100 সমান কি হবে, এই একটা এ পাশে চলে আসবে, তাহলে কত আসবে 2 আসবে। তাহলে আর এর ভ্যালু কত 100 গুণ 2, তার মানে 200% আমার আনসার হবে। ট্রিকি ম্যাথ, ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট কত 332, কি বলছে দেখো, অঙ্কটা বড় আছে কিন্তু অঙ্কটা সামান্য অঙ্ক। দেখো এবিসিডি 4জন মহিলা, ঠিক আছে 1:4:7:8 অনুপাতে টাকা ভাগ করে হয়েছে, এটা ছোট ব্যবসাতে। তো লাভের পরিমাণ ভাগ করতে হবে তাদের বিনিয়োগের অনুপাতে, মানে এই অনুপাতেই আর কি 1:4:7:8 এই অনুপাতেই বিনিয়োগ করতে হবে। যদি 1 বছর পর সি এর লাভের পরিমাণ 35,000 টাকা হয়, তাহলে বি এর লাভের পরিমাণ কত? এই অঙ্কটা করার দরকার আছে কি, একটুখানি ঠান্ডা মাথা দেখো তো, দেখে নি একটুখানি। 7 5 7 35, বি এর বলেছে 4 5 20 আমার আনসার, মানে এটা করারই দরকার নেই। কেন, এই দেখো 1:4:7:8, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। সি এর ভ্যালু কত বলেছে না 35,000 টাকা, সি এর ভ্যালু কত বলেছে 35,000 টাকা। তাহলে কত দিয়ে গুণ করেছে 5 7 35, 5,000 দিয়ে গুণ করেছে। জানতে চেয়েছে কি আমার বি জানতে চেয়েছে, তাহলে একেও 5,000 দিয়ে গুণ করব, তাহলে কত হবে 20,000 আনসার হবে। কিছু আছে বলো অঙ্কটাতে, অঙ্কটা দেখতেই এত বড় লাগছে, অঙ্কটা সিম্পল ম্যাথ, ঠিক কি না? কি বলছে দেখো, বলছে একটি কাজ এ একা 15 দিনে করবে, বি একা 30 দিনে করবে, তাহলে একত্রে কাজ আরম্ভ করে কত দিনে, অর্ধেক কাজটা সম্পূর্ণ করবে। এইখানটায় কিন্তু সবাই ভুল করে, ওই অর্ধেকটা চোখে দেখেন, ওতে হয়ে যায় ভুল। কি করবে, এ 15 দিনে করবে, বি 30 দিনে করবে, তাহলে টোটাল ওয়ার্ক কত বেরোবে, টোটাল ওয়ার্ক বেরোবে 30। এফিসিয়েন্সি কত বেরোবে, এফিসিয়েন্সি বেরোবে 30/15, 30/15 মানে হচ্ছে 2, 30/30 মানে 1, তাহলে দুজন মিলে করবে, এ প্লাস বি দুজন মিলে করবে, কত না 2 একে 3 এফিসিয়েন্সি দিয়ে করবে। কিন্তু 30 তো কাজ করবে না, এর অর্ধেক করবে, তাহলে 30/2 মানে কত 15 কাজ করবে। 15 কাজ কত এফিসিয়েন্সি দিয়ে করবে, 3 এফিসিয়েন্সি দিয়ে করবে, তাহলে 3 5 15, 5 আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার কিনা বলো। নেক্সট বলছে দুটি নল দ্বারা একটি সুইমিং পুল 6 ঘন্টায় পূর্ণ হতে পারে। যদি সুইমিং পুলটা ভর্তি করতে, যদি সুইমিং পুল ভর্তি করতে বড় নলটি ছোট নলের থেকে 5 ঘন্টা কম সময় নেয়, তবে সুইমিং পুলটিকে ভর্তি করতে বড় নলটি এককভাবে কত সময় নেবে? এই তো কথা, কি করে করব, আমাকে একটার জন্য একটুখানি হাঁটতে হবে, কিছু করার নেই, হাঁটা যাবে। সরিয়ে নি, তাহলে এই পাশটা আমার লাগবে। কি বলছে দেখো, আচ্ছা 6 ঘন্টা আমি ধরলাম, একটা হচ্ছে 1/x, ঠিক, আর একজন হচ্ছে 5 ঘন্টা কম সময় লাগবে, মানে x-5। দুটো একসঙ্গে কাজ করলে কি হবে, দুটো একসঙ্গে কাজ করলে হচ্ছে 6 সঙ্গে বলেছো, তার মানে 1/6। তাহলে যদি আমরা একবার হিসাব করি, এটা কোনাকুনি গুণ হয়ে যাবে, x-5 প্লাস এক্স বাই দুটো গুণ করলে x² মাইনাস 5x সমান 1/6। এটাকে যদি অ্যাকচুয়ালি কোনাকুনি গুণ করে এটাকে 2x, 6 দুগুণে 12, 6 দুগুণে
12, দেখো কোনাকুনি গুণ করছি 2x, তো তাহলে 6 দুগুণে 12x, 5 6 30 মাইনাস 30 সমান কত আসছে এখানে এক্স স্কোয়ার মাইনাস 5x। ঠিক আছে, এবার এই লাইনটায় আসি। এই লাইনে যদি আসি তাহলে এটা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার, এই 12xটা এ পাশে চলে গেলে হচ্ছে 12xটা এ পাশে সমান সমান এ পাশে চলে গেলে মাইনাস 5x, মানে ওভারঅল মাইনাস 17x হয়ে যাবে। ঠিক আছে, 17x হয়ে যাওয়ার পর এ পাশে মাইনাস 30টা ও পাশে গিয়ে প্লাস 30 হয়ে যাবে, এ পাশে চলে থাকবে 0। ঠিক আছে, 0 হয়ে গেল। তাহলে এটা যদি আমি ভাঙতে হয় তাহলে কি হয়, ভাঙবো এক্স স্কোয়ার 30 আনতে হবে, 15 2 30, তাহলে 15x মাইনাস 2x প্লাস 30 সমান 0। তাহলে এখান থেকে এক্স কমন নেব, এক্স মাইনাস 15 মাইনাস 2 এক্স মাইনাস 15 সমান সমান 0। তাহলে দুটো পোর্শন হয়ে গেল, দুটো পোর্শন হয়ে গেল। একটা পোর্শন হচ্ছে এক্স মাইনাস 15, এই দুটো থেকে কমন যাবে, আর একটা হচ্ছে এক্স মাইনাস 2 সমান সমান 0। ঠিক আছে, বোঝা গেল। তাহলে এক্স মাইনাস 15 মানে এক্স সমান সমান 15, আর এক্স মাইনাস 2 মানে এক্স সমান সমান 2। দেখো এখানে তো 5 ঘন্টার হিসাব নিকাশ আছে, ছোটো নলটা 5 ঘন্টা কম সময় লাগে, কিন্তু তাহলে টু দি মানে 2 তো হতেই পারে না, তার মানে আমার কি হবে 15ই হবে। তাহলে কি বলছে, সুইমিং পুলটাকে ভর্তি করতে বড় নলটির এককভাবে সময় লাগবে কত, তাহলে বড় নলের তো 5 ঘন্টা কম সময় লাগবে, তাহলে 15 মাইনাস 5, তার মানে ক ঘন্টা সময় লাগবে, 10 ঘন্টা সময় লাগবে। অঙ্কটা কিন্তু একটু লেন্দি হবে, কিন্তু হয়ে যাবে, সমস্যার কিছু নেই। ঠিক আছে, চলো লাস্ট ওয়ান। কি বলছে, বলছে দুটি সংখ্যার গুণফল 15,552, তাদের গসাগু বলে দিয়েছে 36, লসাগু কত। সবার প্রথম কথা আমরা কি জানি, গসাগু 36 মানে একটা সংখ্যা হচ্ছে 36x আর একটা সংখ্যা হচ্ছে 36y, এই তো। লসাগু জানতে চেয়েছে, করে ফেলবো, কি আছে। তাহলে দুটো সংখ্যার গুণফল সমান সমান কি, লসাগু গুণ গসাগু। তাহলে এলসিএমটা আমি বার করতে হবে, গুণ গসাগু হচ্ছে 36। ঠিক, ক্লিয়ার হয়ে গেল এটা। ওকে, তাহলে আচ্ছা, আমরা কি জানি লসাগু গুণ গসাগু মানে কি, সংখ্যা দুটোর গুণফল, জানি কি না? ঠিক, তাহলে আমরা যদি করি এখানে 36xy সমান এই সংখ্যাটা কত না 15,552, তলায় টুক করে একটা 36 নিয়ে চলে এলাম। ঠিক আছে, তাহলে কি চেয়েছে, লসাগু চেয়েছে। ভালো করে দেখো, ভালো করে খেয়াল করে দেখো, এই যে দুটো সংখ্যার লসাগু কত হবে, দুটো সংখ্যার 36 আর xy, আমি এখানে কি লিখেছি, লসাগুতে লিখেছি, ঠিক কি না? এবার বলবে এত বড়টা আবার কাটাকুটি করে ভাগ করতে হবে, না ভাগ করার দরকার নেই, আমি আছি। দেখো কাটাকুটি করলে আমার কি আসছে, আমি যদি এখানেই আমার ইউনিট ডিজিটের কনসেপ্ট আসবে। দেখো তুমি 6 আছে শেষে, আর এখানে 2 আছে। ঠিক আছে, তাহলে ছয়ের ছয়ের মাল্টিপ্লিকেশানে 2তে 12 আসে, মানে সে ইউনিট ডিজিটে 2 আসবে, আর 6-এর মাল্টিপ্লিকেশানে 7-এ 2 আসবে। ঠিক আছে, তাহলে এখানে ইউনিট ডিজিটে কোথাও 7 দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ না, তার মানে আমার এইটা ধরার দরকার নেই, শুধু এটা দিয়ে করলেই হয়ে যাবে। তাহলে 6 2 12, তাহলে ইউনিট ডিজিটে কত থাকতে হবে, 2 থাকতে হবে, কত থাকতে হবে, 2 থাকতে হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে সবসময় করতে হয় না গুণ ভাগ, এইভাবেও কিন্তু সহজে করে ফেলা যায়। তাহলে বলো আজকের ক্লাসটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, যারা চ্যানেলটাতে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর একটা কথা, এই এই যে সিরিজটা চলছে সেটা হচ্ছে গ্রুপ সি, গ্রুপ ডি, অ্যাজ ওয়েল অ্যাজ আপার প্রাইমারি, ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে, আজকের মতো এখানে ক্লাস শেষ।